হে এভরিওয়ান, ওয়েলকাম টু নাবিদ ইন মোশন। আগের এপিসোডে আমরা দেখেছি কি স্মার্ট কন্ট্রাক্ট কিভাবে একটা ডিটারমিনিস্টিক স্টেট মেশিন হিসেবে কাজ করে, রাইট? এবং এআই এজেন্টদের জন্য একটা ট্রাস্টলেস ফাইন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার কিভাবে তৈরি করে। কিন্তু এই যে একটা ডিসেন্ট্রালাইজড ইকোসিস্টেম এবং সেখানে কোনো সেন্ট্রাল ব্যাংক নাই, ব্রোকার বা মার্কেট মেকার ছাড়া একটা টোকেন ফর এক্সাম্পল, বা আপনার কয়েনের সাপ্লাই বলেন, অথবা আপনি ডিমান্ড আর লিকুইডিটির যেই অ্যালগোরিদমিক উপায়ে যে কন্ট্রোল করা হয় সেটা কিভাবে আসলে, সেটা আমরা একটু আড্ডার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করবো। সো আজকে আমরা ক্রিপ্টোকারেন্সি সবচেয়ে ভুল বুঝাবুঝি হওয়া আর কি একই সাথে মোস্ট ফ্যাসিনেটিং একটা পার্ট নিয়ে কথা বলবো, যাকে আমরা কি বলি টোকেনোমিক্স এবং অ্যালগোরিথমিক মার্কেট ডিজাইন। সো আমরা কোনো কয়েন পাম্প বা ডাম্প বা ট্রেডিং হাইপের গল্পে কিন্তু যাব না। একজন ডেটা সায়েন্টিস্ট বা সিস্টেম আর্কিটেক্টের পার্সপেক্টিভ থেকে আজকে আমরা একদম পিওর গেম থিওরি আর ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে বোঝার চেষ্টা করব যে কিভাবে কনভেনশনাল স্টক মার্কেট বা অর্ডার বুক ছাড়াই একটা অটোমেটেড মার্কেট মেকার এবং কি লিকুইডিটি পুল কিভাবে কাজ করে। ওকে, সো খুবই ইন্টারেস্টিং ভিডিও। আশা করি আপনারা আগের ভিডিওগুলো দেখে এসেছেন যেন আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে, যেন আপনারা আমার সাথে অ্যালাইন হতে পারেন এবং আমাদের কি বলে এআই এর যে ইন্টারসেকশন আছে এবং এই যে আপনার কমপ্লেক্স টোকেন ইকোনমির যে প্যারামিটারগুলো আছে সেগুলো ডিজাইন করার সময় এবং কি আপনার হ্যাকাররা কিভাবে আপনার সেই লিকুইডিটি ড্রেইন করে বা আপনার কি ইকোনমিক অ্যাটাক চালাতে পারে তা প্রেডিক্ট করার জন্য কি ডেটা সায়েন্টিস্টরা কীভাবে আপনার কি রিইনফোর্সমেন্ট লার্নিং এজেন্ট ব্যবহার করে এবং সেটা ব্যবহার করে তারা কিভাবে রিয়েল টাইম সিমুলেশন রান করে। সো আজকে আমরা এটাই আর কি ব্রেকডাউন করবো। ওকে, সো আমি নাবিদ ফ্রম বার্লিন। যারা আমাকে চেনেন না, আমি বার্লিনে থাকি। সো আমি মেশিন লার্নিং, এআই, এগুলো আর্কিটেকচার, সিস্টেম ডিজাইন, কম্পিউটার সায়েন্স, এগুলো নিয়ে আমরা আড্ডার মাধ্যমে শিখি। ওকে, আমরা কোনো এখানে কি বলে স্ক্রিন শেয়ার করে কোড দিয়ে আপনাদেরকে শেখাবো না। আমরা জাস্ট আড্ডা দিব, একটা সুন্দর বিকাল, আমরা জাস্ট আড্ডার মাধ্যমে কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করব। দেন এই যুগে আসলে আপনার কোডিং টোডিং শিখতে গেলে এগুলো ডকুমেন্টেশন আছে, খুবই ইজি টু ফাইন্ড, আপনারা শিখতে পারেন। বাট আপনার এই আড্ডা কিন্তু আপনাদের কষ্ট করে বের করতে হবে। ওকে, সো আমি কষ্ট করে আপনাদেরকে দিচ্ছি, আপনারা জাস্ট আমার সাথে আড্ডাতে জয়েন দেন। ওকে, সো চলেন আমরা শুরু করি কিভাবে আগানো যায়। ওকে, সো আশা করি এতটুকু তো বুঝলেন আমরা আগে এই পর্যন্ত যেই ডিসকাশনগুলো করলাম। এখন আমরা আসি আজকের টপিক। আজকের টপিকটা হলো কি আপনার ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় টোকেনোমিক্স। ওকে, আর এই ইঞ্জিনিয়ারিং ভাষায় যে টোকেনোমিক্স আছে, এই টোকেনোমিক্স ওয়ার্ডটা এসেছে কিন্তু আপনার দুইটা শব্দ থেকে। একটা হচ্ছে আপনার টোকেন আর আরেকটা হচ্ছে আপনার ইকোনমিক্স। দুইটা ওই যে আমরা কি বলে বাংলা ভাষায় পড়েছি না, সন্ধি। সো টোকেন প্লাস ইকোনমিক্স, দেন দুইটা একসাথে লাগাই দিবেন। ওকে, টোকেনোমিক্স। ওকে, সো এটা আসলে একটা ক্রিপ্টো টোকেনের মন গড়া নিয়ম নয়, কিন্তু এটা হলো একটা ম্যাথমেটিক্যাল রিওয়ার্ড মেকানিজম এবং আপনার গেম থিওরি, যেটা কি আপনার গেম থিওরি ইউজ করে একটা নেটওয়ার্কের গ্লোবাল ইউজারদের বিহেভিয়ার যেটা আছে এবং তাদের যে আপনার আচরণ আছে সেটা কন্ট্রোল করার একটা আর্কিটেকচার। সো একটা সেন্ট্রাল ব্যাংক যখন ইচ্ছে করে টাকা ছাপাতে পারে, যার ফলে মুদ্রাস্ফীতি হয় বা আমরা ইনফ্লেশন হিসেবে চিনি। ওকে, কিন্তু ক্রিপ্টো টোকেনোমিক্সে কোডের মাধ্যমে শুরুতেই একটা কিন্তু ম্যাথমেটিক্যাল অ্যালগোরিদম ফিক্স করে দেওয়া হয়, যার বাইরে যাওয়ার ক্ষমতা কারণ নেই, মানে কেউ পারলেই এটা করতে পারবে না। সো টোকেনোমিক্স ডিজাইনের সময় একজন আর্কিটেক্টকে আপনাকে তিনটা কোর ম্যাথমেটিক্যাল প্যারামিটার ব্যালেন্স করতে হবে। ফার্স্টে যেই আপনার প্যারামিটার যেটা ব্যালেন্স করতে হবে সেটা হচ্ছে আপনার সাপ্লাই ডাইনামিক্স। সো সাপ্লাই ডাইনামিক্সে কি হয়, এখানে আপনার টোকেনের টোটাল যে ম্যাক্সিমাম সাপ্লাই সেটা কত হবে এবং এটা কি বিটকয়েনের মতো ক্যাপড হবে নাকি আপনার নাকি এটা ইনফ্লেশনারি হবে। ওকে, বিটকয়েন তো আমরা জানি না, এটা পুরো ক্যাপড, 21 মিলিয়ন আপনার আছে ফিক্সড ডিজিটাল গোল্ড হিসেবে আমরা চিনি, রাইট? সো এটা আপনি বাড়াতে পারবেন না, 21 মিলিয়নের মধ্যেই আপনার যা করার। আর
অথবা ইনফ্লেশনারি করবেন কিনা, এটা একটা গেল। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে আপনার ইমিশন অ্যান্ড ভেস্টিং যে স্কেজুল। সো এখানে কি হয়, প্রতিটা ট্রানজ্যাকশন ব্লকে কি পরিমাণ নতুন টোকেন মার্কেটে রিলিজ হবে এবং কি আর্লি ইনভেস্টর বা কোর ডেভেলপারদের টোকেনগুলো কিভাবে এটা লকড থাকবে, কতদিন থাকবে, যাকে আমরা কি বলি ভেস্টিং। ওকে, আর থার্ড যেটা আছে সেটা হচ্ছে আপনার ইউটিলিটি এবং সিঙ্কস। সো টোকেনটার আসল ডিমান্ড কিভাবে ক্রিয়েট হবে, রাইট? সো নেটওয়ার্কে ট্রানজ্যাকশন ফি দেওয়ার জন্য, ফর এক্সাম্পল ইথেরিয়ামে গ্যাস ফি, নাকি আপনার ডেটা ভ্যালিডেশনের স্ট্যাকিংয়ের জন্য, এইসব আর কি। এবং কি সবচেয়ে ক্রুশাল যে পার্ট, সাপ্লাই কমাতে নেটওয়ার্কের টোকেন বার্নিংয়ের যে ব্যাপারটা বা আপনার ক্রিপ্টোগ্রাফিক্যালি ডিস্ট্রয় করার যেই মেকানিজম আছে সেটা কেমন, এগুলো আর কি। সো যদি এই ম্যাথমেটিক্যাল ব্যালেন্স ঠিক না থাকে তাহলে কিন্তু গেম থিওরি যেই আপনার যারা ইকোনোমেট্রিক্সের স্টুডেন্ট তারা অবশ্যই গেম থিওরি পড়েছেন, রাইট? সেখানে একটা কিন্তু ফেমাস একটা টপিক ছিল যেটা নাম হচ্ছে আপনার কি ন্যাশ ইকুইলিব্রিয়াম। ওকে, ন্যাশ ইকুইলিব্রিয়াম আপনারা যারা জানেন না আপনারা সার্চ দিতে পারেন। সো এই যে আপনার ন্যাশ ইকুইলিব্রিয়াম আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং কোনো ম্যালিশিয়াস ইউজার হুট করে ডেটা ম্যানিপুলেট বা আপনাকে টোকেন ডাম্প করে পুরো ইকোসিস্টেম কিন্তু ক্র্যাশ করে দিতে পারে। সো খুবই ক্রুশাল থিং টু কনসিডার। আর এবার চলেন আমরা এই যে আপনার ইকোনমি আপনার সবচেয়ে রেভলিউশনারি যে অ্যালগোরিথমিক ইঞ্জিনটা আছে সেটা আমরা বোঝার চেষ্টা করি, যাকে আমরা কি বলি অটোমেটেড মার্কেট মেকার। ওকে, সো ট্র্যাডিশনাল ফাইন্যান্সিয়াল মার্কেট বা স্টক এক্সচেঞ্জে একটা শেয়ার বাই সেল করার জন্য আমরা কি অর্ডার বুক দেই, রাইট? এবং যেখানে কি হয় একদল ক্রেতা আপনার বিট করে আর আরেক দল বিক্রেতা আস্কিং প্রাইস সেট করে। এখন মাঝখানে একজন কিন্তু আপনার সেন্ট্রাল ব্রোকার থাকে বা আপনার কি ম্যাচিং ইঞ্জিন থাকে। কিন্তু ক্রিপ্টোর ডিস্ট্রিবিউটেড এবং ট্রাস্টলেস দুনিয়াতে এই যে বাইয়ার সেলার আছে তারা কিন্তু সরাসরি কোয়েরি বা অর্ডার ম্যাচিং না করে কিন্তু 24 আওয়ার্সে স্বয়ংক্রিয়ভাবে তারা কিন্তু লেনদেন করতে পারে। এবং এটা পসিবল হয় কিন্তু আপনার লিকুইডিটি পুল আর একটা কি ইনক্রেডিবলি সিম্পল যেটা আর কি কি আপনার লাইক অসাধারণ, হ্যাঁ ইনক্রেডিবল সিম্পল যেটা আছে কিন্তু আপনার কি পাওয়ারফুল আপনার ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে এই জিনিসটা আসলে তারা করতে পারে। সো সবচেয়ে পপুলার যেই আপনার মেকানিজম আছে এএমএম যেই মডেলটা আমরা ইউজ করি সেটা ব্যবহার করে আপনার যে ফর্মুলাটা হয় আর কি, যাকে আমরা কি বলি, আমরা বলি কি কনস্ট্যান্ট প্রোডাক্ট ফর্মুলা। ওকে, সো কনস্ট্যান্ট প্রোডাক্ট ফর্মুলা কীভাবে কাজ করে, এটা আপনি এক্স টাইমস ওয়াই ইকুয়াল টু কে। ওকে, এক্স ওয়াই ইকুয়াল টু কে আপনি যদি চিন্তা করেন, আমি আরও ডিটেলসে বলবো, আপনার সাথে থাকেন আরও ভালো মতো বুঝতে পারবেন। সো মডেলটা আপনাদেরকে কি খুব মনোযোগ দিয়ে কিন্তু বুঝতে হবে। ধরেন একটা লিকুইডিটি পুলে দুইটা ডিফারেন্ট টোকেন লকড অবস্থায় আছে এবং একটা টোকেন এক্স আর আরেকটা টোকেন হলো ওয়াই, আর কে হলো একটা কনস্ট্যান্ট। ওকে, যার মান কি সবসময় আপনার ফিক্সড বা এটা কি সবসময় অপরিবর্তিত থাকবে। ওকে, ক্যানট বি চেঞ্জড অ্যাট অল। এখন কোনো ইউজার যদি সেই পুলে এসে কিছু টোকেন লেটস সে এক্স জমা দিয়ে পুলে থাকা টোকেন ওয়াই তুলে নিতে চায়, তাহলে সিস্টেম পুলে আপনার টোকেন এক্সের পরিমাণ এক্স বাড়িয়ে দেয়, রাইট? এবং টোকেন কি ওয়াইয়ের পরিমাণ ওয়াই কমিয়ে দেয়। কিন্তু অ্যালগোরিদমে মূল যেই কন্ডিশন সেটা আপনাদেরকে বুঝতে হবে। সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে আপনার যে এক্স এবং ওয়াইয়ের যেই আপনার গুণফল আছে, যেই মাল্টিপ্লিকেশন আছে, সেটা কিন্তু সবসময় সেই আপনার ফিক্সড যেই সংখ্যা আছে কে এর সমান হতে হবে। যেহেতু পুলে টোকেন ওয়াইয়ের পরিমাণ কমে যাচ্ছে এবং এক্সের পরিমাণ বেড়ে যাচ্ছে, তাই সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের আপনার কি ন্যাচারাল যেই নিয়ম আছে, অটোমেটিক্যালি টোকেন ওয়াইয়ের দাম টোকেন এক্সের সাপেক্ষে কিন্তু ইনক্রিজ হচ্ছে। ওকে, যারা বুঝছেন না আরেকটু পিছনে গিয়ে আবার টানেন, আপনারা বুঝবেন। সো মাঝখানে কিন্তু কোনো মানুষ বা আপনার কোনো সেন্ট্রাল ব্রোকার কিন্তু এখানে কাজ করছে না, কেবল একটা পিওর
ম্যাথমেটিক্যাল ইকুয়েশন যেটা ব্যাকএন্ডে আপনার স্বয়ংক্রিয়ভাবে গ্লোবাল প্রাইস ডিসকভারি হ্যান্ডেল করছে। সো এটা একটা ব্যাপার গেল। আর কি আপনার, হ্যাঁ, আর এবার আসা যাক আমাদের মোস্ট এক্সাইটিং অ্যাডভান্স ডেটা সায়েন্স আর এআই এখানে কিভাবে ইন্টারসেকশনটা করে। সো রিইনফোর্সমেন্ট লার্নিং কিভাবে এখানে আসলে কাজ করছে ফর আপনার মার্কেট সিমুলেশনস। সো আপনি যদি একজন এআই ইঞ্জিনিয়ার বা আপনি একজন ডেটা সায়েন্টিস্ট হন, তাহলে কি হবে, আপনি অলরেডি কিন্তু জানেন যে রিইনফোর্সমেন্ট লার্নিং কিভাবে কাজ করে, রাইট? সো সেখানে কি একটা এনভায়রনমেন্ট থাকে এবং একটা এজেন্ট থাকে, আর এজেন্টটা কি ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে সে কি অ্যাকশনস নেয়, এবং সেই অ্যাকশনসের মাধ্যমে সে কি আপনার রিওয়ার্ড পায় অথবা সে পেনাল্টি পায়, এবং এটার মাধ্যমেই সে কি নিজের পলিসি যেইটা আছে সে নিজের পলিসিটা অপটিমাইজ করে। ওকে, লেটসে আমি লেফট রাইট 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 লেফট রাইট এটাতে গেলে আমি একটা বিশাল বড় পেনাল্টি পেয়েছি, উইচ ইজ অনেক লং ওয়ে টু রিচ দ্য গোল। কিন্তু আমি যদি লেফট রাইট রাইট লেফট জাস্ট এতটুকু ফলো করি, আমি কিন্তু রিওয়ার্ড পাচ্ছি এবং আমি খুব অপটিমালি আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। সো এখানে যখন মেশিন যখন রিওয়ার্ডটা পাবে, সে বুঝে গেল যে আগের পাথ থেকে এই পাথটা অনেক ইফিশিয়েন্ট, অপটিমাইজড, সো সেটাকে প্রায়োরিটি দিবে। সো ক্রিপ্টোকারেন্সি এবং ওয়েব3 এর এই আপনার মডার্ন দুনিয়াতে বড় বড় প্রজেক্টগুলো যখন তাদের কি মাল্টি-মিলিয়ন ডলারের যেই টোকেনোমিক্স আছে বা ওই যে এএমএম আছে, এএমএম যেই লিকুইডিটি আছে, সেটা কিন্তু আপনার লিকুইডিটি পুল লাইভ প্রোডাকশনে ডিপ্লয় করতে যায় তারা। ওকে, এবং তখন তারা একটা মারাত্মক একটা রিস্ক ফেস করে, আর সেটাকে আমরা বলি কি ইকোনমিক এক্সপ্লয়েট বা আপনার স্মার্ট কন্ট্রাক্ট অ্যাটাক বলতে পারেন। যেমন আপনার ফ্ল্যাশ লোন অ্যাটাকস আছে, স্যান্ডউইচ অ্যাটাকস আছে, দেন আপনার কি আপনার লিকুইডিটি ড্রেন সিমুলেশনস আছে। সো হ্যাকাররা অ্যালগোরিদমের যেই ম্যাথমেটিক্যাল ফাঁকফোকর আছে সেগুলো কিন্তু খুঁজে 1 সেকেন্ডে পুরো লিকুইডিটি পুল খালি করে দিতে পারে। খুবই ডেঞ্জারাস ব্যাপার, রাইট? সো এখানে কিন্তু ডেটা সায়েন্টিস্টরা আর্কিটেকচারাল শিল্ড হিসেবে ব্যবহার করে কি কাস্টম রিইনফোর্সমেন্ট লার্নিং। ওকে, সো আমরা প্রোডাকশনে যাওয়ার আগে সম্পূর্ণ আমরা টোকেনোমিক্স ইকোসিস্টেম এবং এএমএম পুলকে একটা কি ভার্চুয়াল পাইথন এনভায়রনমেন্টে, ফর এক্সাম্পল কি কাস্টম ওপেন এআই জিম যে এনভায়রনমেন্ট আছে সেটাতে আমরা কোড করে আমরা কিন্তু সিমুলেট করে দেখব। এরপর আমরা নেটওয়ার্কে কিছু হাইপার অ্যাগ্রেসিভ রিইনফোর্সমেন্ট লার্নিং এজেন্ট আমরা ছেড়ে দিব, যাদের অবজেক্টিভ ফাংশন হচ্ছে বা যাদের রিওয়ার্ড সেট করা থাকে এরকম অনেকটা, যে সিস্টেমে যে কোনো লুপ হোল ব্যবহার করে লিকুইডিটি ড্রেন করা বা প্রজেক্ট ক্র্যাশ করানো। ওকে, সো এই যে আপনার রিইনফোর্সমেন্ট লার্নিংয়ে যে এজেন্টগুলো আছে সেগুলো কিন্তু মিলিয়ন টাইমস তারা কিন্তু সিমুলেটেড ট্রানজ্যাকশন রান করে গেম থিওরির এমন সব লাইক এক্সট্রিম অ্যাটাক ভেক্টর বা আপনার কর্নার কেস খুঁজে বের করে, যা কোনো হিউম্যান আর্কিটেক্টের পক্ষে ম্যানুয়ালি চিন্তা করা একদম ইম্পসিবল। ওকে, এত ভেরিয়েশন এটা হিউম্যানের পক্ষে সম্ভব না। সো এই যে আপনার রিইনফোর্সমেন্ট লার্নিং এজেন্টের এই সিমুলেশন ডেটা অ্যানালিটিক্স দেখে কিন্তু আমরা আমাদের স্মার্ট কন্ট্রাক্টে ম্যাথমেটিক্যাল প্যারামিটার এবং ফ্রি স্ট্রাকচার এবং কি আপনার যেই আপনার স্লিপেজ অ্যালগোরিদমগুলো আছে সেটাকে আমরা কি করতে পারি, রিঅপটিমাইজ করতে পারি। ওকে, সো এআই এর লার্নিং ক্যাপাসিটি এবং ক্রিপ্টোর অ্যালগোরিদমিক যে আপনার মার্কেট ডিজাইন আছে, এই দুইয়ের ফিউশনটাই মূলত হচ্ছে আপনার ফিউচারের কি কমপ্লিট অটোমেটেড এবং কি হ্যাক প্রুফ ইকোনমিক আপনার সিস্টেম, যেটা আর কি আপনার গ্যারান্টি দিচ্ছে আর কি এই ব্যাপারগুলা। সো আশা করি আপনারা ভিডিওগুলা টেনে টেনে দেখছেন যেন আপনারা বুঝতে পারেন, কারণ আমি জানি অনেক বিগিনার আছেন আমার চ্যানেলে যাদের জন্য এটা কঠিন লাগতে পারে, তাই আমি তাদেরকে রেকমেন্ড করবো যে আপনারা স্টেপ বাই স্টেপ প্রতিটা ভিডিও দেখে দেখে আসেন, বারবার শোনেন, তাহলে আপনারা বুঝতে পারেন। তো দিন শেষে আমরা আসলে যেটা বুঝলাম আজকে, যে টোকেনোমিক্স এবং এএমএম কোনো ফাঁকা আপনার হাইপ বা আপনার কোনো জুয়া না। ওকে, এটা হলো আপনার পুরাপুরি ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স এবং কি সিস্টেম ডিজাইনের এমন এক কি আপনার পাওয়ারফুল একটা ফিউশন, যা কি আপনার ফাইন্যান্সিয়াল মার্কেটকে সম্পূর্ণ কি করে আপনার সম্পূর্ণ আপনার বিকেন্দ্রীকৃত করে আর কি। ওকে, এবং কি আপনার স্বয়ংক্রিয় করে তুলে, মোট কথা আর কি। হ্যাঁ, সো আমাদের পরের এপিসোডগুলো হচ্ছে কি আমরা ফাইন্যান্সিয়াল ডেটা সায়েন্স যেটা আছে সেটার আরও একটা
ইন্টারেস্টিং পার্ট আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, সো আমরা কি ডিপ ডাইভ দেবো কি আমরা কোয়ান্ট ট্রেডিং এবং হাই ফ্রিকোয়েন্সি ক্রিপ্টো ট্রেডিং ইনফ্রাস্ট্রাকচারের ভিতরে কিভাবে এগুলো কাজ করে। সো আমরা জানবো ফর এক্সাম্পল ক্রিপ্টো এক্সচেঞ্জের সেন্ট্রালাইজড বনাম ডিসেন্ট্রালাইজড অর্ডার ম্যাচিং যেই ইঞ্জিন আছে সেই ইঞ্জিনের আর্কিটেকচারগুলো আসলে কীরকম। ওকে, আমরা আড্ডার মাধ্যমে এগুলো বুঝতে চেষ্টা করবো। এবং কোয়ান্ট ডেটা সায়েন্টিস্টরা যে আছেন কিভাবে তারা মিলি সেকেন্ডের হাইপার ভোলাটাইল অর্ডার বুক ডেটা ফিল্টার করে কি তারা কি টাইম সিরিজ ট্রান্সফর্মার মডেলস দিয়ে কিভাবে তারা কি শর্ট টার্ম প্রাইস মুভমেন্ট প্রেডিক্ট করতে পারে। ওকে, সো ভিডিওটা ভালো লাগলে আপনি অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনারা আপনাদের অভিমত জানাতে পারেন। আর হ্যাঁ, আশা করি আপনারা এই সিরিজটা পুরোপুরি কমপ্লিট করবেন, তাহলে আপনাদের ব্লক চেইনের উপর কিন্তু একটা ভালো একটা ভালো একটা কনসেপচুয়াল আইডিয়া আপনাদের হয়ে যাবে। 16 মিনিট। ওকে, তারা বাই বাই, পিস আউট ফ্রম বার্লিন, তারা।